নমস্কার। একটা কথা সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, এবার থেকে মিউচুয়াল ট্রান্সফার পেতে গেলে কনফার্মেশন লেটার কিন্তু লাগবে। এবার আপনার পোস্টটি কনফার্ম পোস্ট কিনা কিভাবে জানবেন? আজকে সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। দেখুন, বিভিন্ন কারণে একটি পোস্ট তৈরি হতে পারে। সেই কারণগুলো কি? নতুন বিদ্যালয় খোলা হয়েছে, ছাত্র সংখ্যা বেড়েছে, কর্মরত শিক্ষক যদি কোনো কারণবশত মারা যান, কোনো শিক্ষক কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন, কোনো শিক্ষক বদলি নিয়ে এক স্থান থেকে বা এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে চলে গেছেন, অথবা কোনো বিদ্যালয়ে নতুন কোনো সাবজেক্ট এসছে, তার জন্য পোস্ট ক্রিয়েট হয়েছে। তো এরকম বিভিন্ন কারণ হতে পারে। তো এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে বিদ্যালয়ে জয়েন করছেন বা যে বিদ্যালয়ে যে পোস্টে আপনি জয়েন করছেন বিদ্যালয়ে, তো সেই পোস্টটি কনফার্ম পোস্ট কিনা কিভাবে জানবেন? আমি আগে যে বিষয়গুলি বললাম সেই পোস্টগুলি কীরকম কী ধরনের পোস্ট, আমি যদি সেই বিষয়ে ব্যাখ্যা করতে যাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আমি এত সময় না অতিবাহিত করে একদম শর্টকাট পদ্ধতিতে আপনাদের বলে দিচ্ছি যে কিভাবে আপনি জানবেন যে আপনার পোস্টটি কনফার্ম পোস্ট কিনা। আপনি এইচএমের কাছে যান, এইচএম পিপিও দেখে আপনাদের বলে দেবে যে আপনাদের পোস্টটি কী ভিত্তিতে তৈরি হয়েছে। যদি আপনার পোস্টটি কনফার্ম পোস্ট হয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই, আর ওই পিপিওর জেরক্স করে আপনি আপনার কাছে রেখে দিতে পারেন। আর যদি পোস্টটি কনফার্ম পোস্ট না হয় তাহলে এইচএম নিজেই উদ্যোগ নিয়ে আপনাকে কনফার্মেশন লেটার পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এবার প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে কি না, প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে আপনারা এসআইয়ের কাছে যান, এসআই কিন্তু আপনাদের বলে দেবে যে আপনাদের পোস্টটি কী কারণে তৈরি হয়েছে, এবং ডিপিএসসি থেকে আপনাদের কিন্তু কনফার্মেশন লেটারটা কিন্তু দেয়া হবে। এই মোতাবেক বর্ধমান ডিপিএসসি থেকে একটি অর্ডার দেয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে শিক্ষকদের কনফার্মেশন লেটার দেয়া হবে, এবং তার জন্য তথ্য চাওয়া হয়েছে বিভিন্ন এসআই থেকে। তো সেই অর্ডারটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সেখানে কি বলা হয়েছে, এবং সমস্ত জেলার ক্ষেত্রেই ডিপিএসসিরা কনফার্মেশনের জন্য এইরকমভাবে অর্ডার ইস্যু করতে কিন্তু শুরু করছে। চলুন দেখে নেওয়া যাক এবার ওই অর্ডারে কি বলা আছে। এবার দেখুন, বর্ধমান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে একটি অর্ডার দেওয়া হয়েছে 1 তারিখে, মানে 1 মার্চ। এবার সেই অর্ডারে কি বলা হয়েছে যে সমস্ত এসআই অফিসকে এই অর্ডার সেন্ড করা হয়েছে, এবং বলা হয়েছে রিকোয়েস্ট টু সেন্ড দ্য নেম অফ টিচার্স ফর দ্যার সার্ভিস কনফার্মেশন, অর্থাৎ শিক্ষকদের নাম পাঠাতে বলা হয়েছে সার্ভিস কনফার্মেশনের জন্য। এবং সেটা কত তারিখের মধ্যে পাঠাতে হবে? 15ই মার্চের মধ্যে কিন্তু এটা পাঠাতে হবে। এবং এসআইরা কোন সার্কেল থেকে পাঠাচ্ছেন সেই সার্কেলের নামটা লিখতে হবে। এবং ফরম্যাটে কি দেওয়া আছে একটু দেখে নিন, ফরম্যাটে কোন কোন তথ্য দিতে হবে সেটা আপনারা একটু দেখে নিন। প্রথমে হচ্ছে সিরিয়াল নাম্বার, নেম অফ টিচার, টিচার আইডি, নেম অফ স্কুল, ডেট অফ ফার্স্ট জয়নিং, ডেট অফ কনফার্মেশন উইথ এফেক্ট আর রিমার্কস। তো এই ফরম্যাটে কিন্তু তথ্য জমা দিতে হবে। শুধু বর্ধমান ডিপিএসসি নয়, সমস্ত জেলারই ডিপিএসসিরা কিন্তু এইরকমভাবে অর্ডার কিন্তু জারি করতে শুরু করেছে। তো আপনাদের যদি ডিপিএসসি অর্ডার জারি না করে থাকে তাহলে এসআইকে বলুন ডিপিএসসি থেকে এই বিষয়ে খোঁজ নিতে। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।